ওনার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, এই স্ক্যাম হয়েছিল, তাহলে উনি যদি আজ সৎ আখ্যা পেয়ে ছাড়া পান তাহলে আমাদের চাকরিটা কেন ফেরত দেওয়া হচ্ছে না? এটা আমার ভারতের সংবিধানের কাছে আমাদের বড় প্রশ্ন। এসএসসি দুর্নীতিতে কার্যত 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছিলেন এবং যার এই এসএসসি দুর্নীতির মূল মাথা হিসেবে যাকে এতদিন আমরা দেখেছিলাম কার্যত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি প্রায় 3 বছর জেলে ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এই 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ কি তা তারা জানেন না। কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হয়ে গেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরই একাংশ। কি বলবেন ম্যাডাম, যে এত বড় একটা দুর্নীতি, প্রমাণিত দুর্নীতি, যার জন্য আপনারা চাকরি হারালেন, আজকের আপনাদের ভবিষ্যৎ কি আপনারা তা জানেন না, কিন্তু সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকের জেলের বাইরে? কথায় আছে সত্যমেব জয়তে, কিন্তু কথাতেই আছে, আমরা দেখতেও পাই, কিন্তু সেটা আদতে সচরাচর হয়নি, বিশেষত আমাদের সাথে হয়নি। কারণ যারা চুরি করলো, যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোলো, তারা সসম্মানে সৎ মানুষ হিসাবে তারা বাড়ি ফিরে যেতে পারলো। আর আমরা ছাদহীন জবহীনভাবে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, আবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট, এই টেনিস বলের মতো একবার এই কোর্ট আর ওই কোর্টে শুধু ছুটছি। আমাদের জন্য কোথা থেকে বলা হয় আর্টিকেল 14, 16 সব কিছু ভায়োলেট, তাহলে আমাদের ক্ষেত্রে তো সব কিছু ভায়োলেট হয়ে যাচ্ছে। আমাদের এক কাজ করুক, জাজমেন্টে লিখে দিক যে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ কারোর রুজি রোজগার কেড়ে নেওয়ার চেয়ে ফাঁসি দেওয়াটা মনে করি সবচেয়ে সহজ জাজমেন্ট দেওয়া। এই বিষয়টাকে আপনারা কিভাবে নিচ্ছেন? হঠাৎ করে 3 বছর টানা জেলে ছিলেন, একেবারে তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই বান্ধবীও ছাড়া পেয়ে গেছেন, জেল মুক্তি হয়েছে, এখন পার্থ চট্টোপাধ্যায়েরও জেল মুক্তি হয়ে গেল, কিন্তু এই যে রেজাল্ট বেরোলো, কিন্তু আপনাদের ভবিষ্যৎ তো এখনো অনিশ্চিতই রয়ে গেছে। না, এগুলো তো সিবিআই দেখবে, কোর্ট দেখবে, কোর্ট তারা টেন্টেড আনটেন্টেড তারাই তো এই ব্যাখ্যাগুলো দিয়েছে, আমরা তো এই ব্যাখ্যা জানতাম না। আমরা একটা পরীক্ষার নোটিশ বেরিয়েছিল, সেই পরীক্ষার নোটিশ রুল মেনে আমরা পরীক্ষা দিয়েছিলাম, প্রত্যেকটা ধাপ আমরা নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ করেছিলাম, 7 বছর সসম্মানে চাকরি করেছি। হঠাৎ করে কে টেন্টেড, কে টাকা নিল, কে টাকা দিয়ে চুরি করলো, সেটা দেশের এত বড় বড় তদন্ত সংস্থা তারা বার করতে পারলো না। এত বড় বড় কোর্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কেউ কিছু জাজমেন্ট আনতে পারলো না। না, পুরোটাকে উল্টে দাও, ওই যে বলে না পাশে বাড়িতে খুন হয়েছে পুরো পাড়া জ্বালিয়ে দাও। সেই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেই সময় আপনারা যে সময় 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তিনি তখন শিক্ষামন্ত্রী ছিল, তার জেল মুক্তির পরে একেবারে জয়ধ্বনি স্লোগান দিয়ে তাকে বাড়িতে তোলা হচ্ছে। এটা ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই, কারণ যারা জয়ধ্বনি দিচ্ছে তারা বুঝবে, ওনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কারণ আমাদের কেসের সাথে উনি যুক্ত ছিলেন, ওনার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, এই স্ক্যাম হয়েছিল, তাহলে উনি যদি আজ সৎ আখ্যা পেয়ে ছাড়া পান তাহলে আমাদের চাকরিটা কেন ফেরত দেওয়া হচ্ছে না? এটা আমার ভারতের সংবিধানের কাছে আমাদের বড় প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত তো আপনাদের সেই পরীক্ষা দিতে হলো, রেজাল্টও বেরিয়ে গেছে, এখন নিয়োগে কি আদেও আপনারা? আবার ভুল, এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, এটা শুধু একটা স্কোর কার্ড পেয়েছি, যে কে কত ব্যক্তিগতভাবে আমি কত স্কোর করেছি, ও কত স্কোর করেছে, এটাই শুধু স্কোর কার্ড পেয়েছি। এখনো পর্যন্ত আমি আদৌ ইন্টারভিউতে ডাক পাচ্ছি নাকি, কারণ প্রত্যেক পদে পদে যতগুলো পা ফেলছি পরীক্ষা দিতে হবে, সেই রুলস নিয়ে চ্যালেঞ্জ করলাম। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, তখন কেউ এলো না। এখন শুনছি ফ্রেশার্সদের নাকি আর্টিকেল 14, 16 ভায়োলেট হয়েছে। আগে শুনেছিলাম ওয়েটিংদের ক্ষেত্রে আর্টিকেল 14, 16 ভায়োলেট হয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা বারবার পরীক্ষা দিচ্ছি, বারবার আমাদেরকে কোর্টের চক্কর কাটতে হচ্ছে। আজকে আপনারা সবাই হিয়ারিং দেখেছেন, বিরোধী পক্ষে লয়ারই দরকার হয় না যদি জাজ নিজেই এরকমভাবে সওয়াল জবাব করে। এত কিছুর পরে যখন দেখলেন যে শিক্ষামন্ত্রী ছাড়া পেয়ে গেল, তারপরে কি আশা রাখছেন যে আবারও স্বচ্ছ নিয়োগ হবে, আপনারা আবারও চাকরিটা ফিরে পাবেন? না, এবার তো স্বচ্ছ নিয়োগ হতেই হবে, কারণ সুপ্রিম কোর্ট অবজারভেশনে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টে তারা অবজারভেশন দিয়ে এপিডাপিট দিয়ে এই কাজটা করছে, এটা স্বচ্ছভাবে নিতে হবেই। কারণ এর আগেও আমরা বারবার বলেছিলাম আপনারা বাছাই করুন, সিবিআই তদন্ত করুন, কারা টেন্টেড কারা আনটেন্টেড, চাল কাকড় বাছুন, পুরোটাকে উল্টে দেবেন না, কিন্তু তারপরেও সেটা তো হয়েছে। সিবিআই তদন্তের প্রতি আপনাদের কি কোনো আক্ষেপ রয়েছে? যে কারণে সিবিআই তদন্তের প্রতি আক্ষেপ একটা জায়গায় আছে, পুরোটা কমপ্লিট করে যে চোর ডাকাতগুলো এই কাজগুলো করেছিল, আমাদের শাস্তি দেওয়ার আগে তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল, কারণ আমাদেরকে শাস্তি দিয়েছে ফাঁসির সমান, কিন্তু তারা ফাঁসি কাটতে ঝুললো না, তারা তো ছাড়া পেয়ে বাড়িতেও চলে এলো। সিবিআই তদন্তে ভার তো সিবিআইয়ের কাঁধেই ছিল। না, এটা সিবিআইয়ের ব্যর্থতা। একটা দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থা, তার কাছে এটা ব্যর্থতা।
তার সর্বোচ্চ তদন্ত সংস্থা হওয়া উচিত নয়। কি বলবেন স্যার, এই যে দেখলেন যে পার্থ চট্টোপাধ্যায় তো জেল মুক্ত হয়ে গেল, একেবারে তার নিজের বাড়িতে ফিরে গেলেন, তার বান্ধবীও জেলের বাইরে, কিন্তু কোথাও গিয়ে আপনারা আজকে চাকরি আমরা মানে হতভাগা ছিলাম, দুর্ভাগা ছিলাম সেই 2024 সাল থেকে, এখনও তাই আছে। এখনও পর্যন্ত জানি না, আমরা স্কোর কার্ডটা শুধু পেয়েছি এবং কোর্টে হয়তো অল্প বিস্তর একটু জয় পাচ্ছি যে আমাদের যে 10 নম্বরটা আমাদের এক্সপিরিয়েন্সের জন্য 7 বছর, দীর্ঘ 7 বছর ধরে আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি, মানুষ করেছি, খুব ভালো ভালো জায়গায়, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, সেই যে এক্সপিরিয়েন্সের মূল্যটা আমরা পেলাম হয়তো, সেইটুকুই শুধু আমাদের পাওয়া আর কি। কিন্তু এখনও পর্যন্ত যে আমরা যোগ্য হিসেবে যে চাকরি করেছিলাম 7 বছর, সেই সম্মানটা পুনরুদ্ধার হয়নি। সেই পুনরুদ্ধার কি এই পরীক্ষার মাধ্যমেই হবে? পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পর তিনি কোথাও গিয়ে বা তার অনুগামীরা কোথাও গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে তিনি নির্দোষ ছিলেন, কিন্তু আপনারাও তো যোগ্য ছিলেন, আপনারাও তো যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন। আসলে সমাজ ব্যবস্থাটাই আমাদের এরকমই যে যারা নেতা বা যারা ক্ষমতাশালী তারা খুব সহজেই হাজার পাপ করেও পুণ্যবান হয়ে যায়, আর আমাদের মতন যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা কিছু না করেও শুধু একটা মানে সিস্টেমেটিক একটা দোষের জন্য সারা জীবন জন্য পাপী হয়ে রয়ে যায়। আমরা সেই পাপী হয়ে রয়ে গেলাম, অথচ কিন্তু আমরা কোনো পাপের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। একটার পর একটা আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেটা নিয়ে মামলা, আপনাদের অতিরিক্ত 10 নাম্বার সেটা নিয়েও মামলা, খুব সম্ভবত যে স্কোর কার্ড বেরিয়েছে সেটা নিয়েও মামলা, এই প্রত্যেক পদে পদে মামলা সামলে কি আবারও যোগ্য জায়গায় ফিরে যাওয়া সম্ভব হবে? যোগ্য জায়গায় ফিরে যাওয়া সম্ভব কখন হতে পারে? আমি যদি পরীক্ষা দিই তাহলে এই পরীক্ষাটাতে আমি যোগ্য হবো হয়তো, কিন্তু আগের যে পরীক্ষাটাতে যোগ্য ছিলাম সেই যোগ্যতা কি ফিরে পাবো? আমি কখনোই নয়। যেটা সবচেয়ে অনিশ্চিত যে আমরা যে 7 বছর চাকরি করলাম, আমাদের একটা সিনিয়রিটি হয়েছে, সেই সিনিয়রিটি আমরা পাবো কি না, আমরা সেই সিনিয়রের সম্মান পাবো নাকি আবার জিরো থেকে শুরু করতে হবে, সব কিছু অনিশ্চিত। আমাদের জীবনটাই এখন পুরো অনিশ্চিত হয়ে আছে। তারপরে তো প্রতিনিয়ত কেস তো আছেই, দেখতেই পাচ্ছেন, মানে বিভিন্নভাবে আমাদেরকে জর্জরিত করা হচ্ছে। আমাদেরকে বারে বারে বলা হচ্ছে 2016 সবাই ফ্রড, 2016 সবাই ফ্রড। আমরা যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছিলাম আমরা কি দোষ করেছিলাম? যদি কোনো কমিশন যদি গণ্ডগোল করে থাকে তাহলে তোমরা কমিশনকে কোনো শাস্তি দিলে না, কমিশন বহাল তবিয়াতে আবার দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমরা বলে দিচ্ছ 2016 সবাই চোর। প্রমাণ করো যে আমি চোর। যে নেতারা দুর্নীতি করলো তারাও তো আবার কোথাও তো প্রশ্ন, যে কেউ নেতা হয়ে যেতে পারে কিন্তু নেতাজি তো হয় না। নেতা নেতাজির মধ্যে পার্থক্য থাকে। তারা তো এখন বহাল তবিয়াতেই থাকবে বাড়িতে, যেমন ওই যে বললাম নেতা, আমরা তো মধ্যবিত্ত ঘরে সাধারণ পড়াশোনা করা ছেলেপুলে, আমাদের মাস গেলে মাইনেটুকুই আমাদের সর্বস্ব, আমাদের তো আর কিছু নেই, তাই আমাদের দিকে কারা তাকাবে?